এখন এখন আমরা প্রতিদিনই ন্যায় আমাদের এই ব্লেজিং অফ লর্ড চৈতন্য যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমরা তো কৃষ্ণ কথা একটু আলোচনা করি আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য। তো আজকেও তার ব্যতিক্রম নয়। তো আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সবার শ্রদ্ধেয় শ্রদ্ধেয় সুবলকানাই প্রভু সহ আরো যে বৈষ্ণবরা আছে, তাদের চরণে আমি দণ্ডবত প্রণতি নিবেদন করছি। এবং আমার এই ঝুলন যাত্রার কথা বলা শুরু করার আগে আমি আমার পরমাধ্য গুরুদেব তার আশীর্বাদ প্রার্থনা করছি। শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়প্রকাশ স্বামী নীতি নমে নমো আচার্য বাদায় নিতাই কৃপা দায়িনে গৌর কথা দামোদর নগর গ্রাম। নমঃ ভগবতে বাসুদেবায়, নমঃ ভগবতে বাসুদেবায়, নমঃ ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়সু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া, ভগবতেরুত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈতি। মূকং করোতি বাচলম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রী গুরু দিনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। তো শুধু ভক্তবৃন্দ, আমার আসলে কৃষ্ণ কথা বলার কোনো মানে যোগ্যতা নেই। তারপরেও সোহল গানে প্রভু আমাকে আদেশ করেছেন। কালকে হঠাৎ করে বললেন যে প্রভু আপনিই বলেন। আমার খুব ব্যস্ততার মাঝখানে আমি কোনো কিছু তেমন স্টাডিও করিনি। তারপরেও যে ভগবানের কথা, তো আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আমাদের কোনো একজন মহারাজ বলেছেন, আর পদ্মনাথ প্রভু সবসময় বলেন, ইক্ষুদণ্ড ইক্ষুদণ্ড যেখান থেকে চেবানো হবে সেখান থেকেই মিষ্টি লাগবে। যে আখ, আমরা আসলে আখ যেটা আমরা যেখান থেকে সে আগার দিকেই চেবাই আর গোড়ার দিকে চেবাই আর মাঝখানে চেবাই, সেটা মিষ্টি লাগে এবং সুন্দর লাগে। তো সেই জন্য কৃষ্ণ কথা আমি যেমনই বলি সেটা হলো হয়তো শ্রুতি মধুরই হবে, ভগবানের লীলা কথা যেহেতু। তো আমরা চারটা যাত্রার কথা এখন জানতে পারি। যে চারটা যাত্রা কি? একটা হলো রথযাত্রা, একটা দোল যাত্রা, একটা হলো রাজযাত্রা, আর একটা হলো ঝুলন যাত্রা। চারটে যাত্রা। তো সব ভগবান তো এই যে বাইরে আসে না, কিন্তু একমাত্র এই কৃষ্ণ ভগবান মাঝে মাঝে আমাদের এই ভক্তদের আনন্দ দান করার জন্য কৃপাবশত হয়ে বিভিন্ন রকমের লীলা বিলাস করার জন্য বাইরে আসেন। তার ভিতরে এই যে দোল যাত্রা বলেন, ঝুলন যাত্রা বলেন, এগুলো সব যুগল। তো একটা প্রবাদ আছে, যে দোলে চ দোল গোবিন্দ, রথে চ বামনাম দৃষ্টম এবং চাপে চ মধুসূদন। দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনাম দৃষ্টম পুনর্জন্ম ন বিদ্যতে। তো ভগবানের এই যে দোলনায়, দোলে চ দোল গোবিন্দ মানে দোলনাতে দোলা, যে রাধা গোবিন্দের একসঙ্গে, শুধু যে কৃষ্ণের তা না, তাদের দুজনকে একসঙ্গে দোলনায় দোলা, কিংবা এই যে নৌবিহার হয় চাপেসা মধুসূদন, সেখানে মধুসূদন রাধা রানীর সঙ্গে যে একসঙ্গে নৌবিহার করেন। এবং রথের উপর উপবিষ্ট জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আমরা যদি দর্শন করি, তাইলে আমাদের আর পুনর্জন্ম হবে না, শাস্ত্রে উল্লেখ আছে। তো আমরা সেই শাস্ত্রের কথা, যদিও ভক্তরা এই পুনর্জন্ম টন্ম নিয়ে চিন্তা করেন না, ভক্তরা ভগবানের অপরাকৃত লীলায় আনন্দ পায়, সেটাই দর্শন করেন। এখানে যে পুনর্জন্ম হবে না এই জন্য আমরা দর্শন করবো তা না। যারা প্রকৃত ভক্ত তারা ভগবানের এই অপরাকৃত চিন্ময় লীলা আস্বাদন করেন। এবং ভক্তদের কাছে তার গৃহে আছে, সে গোলকে আছে, না হলো নরকে আছে, এটা বিবেচ্য বিষয় নয়। ভক্তদের কাছে বিবেচ্য বিষয় হলো ভগবানের এই অপরাকৃত লীলা আস্বাদন করা। তো তেমনি একটি মহান লীলা হলো ঝুলন যাত্রা। এই ঝুলন যাত্রাটা হলো শ্রাবণ মাসে সংগঠিত হয়ে থাকে। তো শ্রাবণ মাসের
এই যে ইয়ে থাকে, যে আমাদের উম, একাদশী, একাদশী তিথির থেকে 5 দিন ধরে এই ঝুলন যাত্রা মহোৎসবটা হয়। সর্বশেষ দিনটা হয় হলো বলরাম পূর্ণিমা। তো এই ঝুলন যাত্রায় 5 দিনে কিভাবে শুরু হলো এবং কিভাবে হয়, তো আমরা সেটা একটু দৃষ্টিপাত করব। তো ঝুলন যাত্রা, ঝুলন আমাদের গুরু মহারাজ একটা আর্টিকেলস লিখেছেন যে এই দোলনা, একটা দোলনায় দোলনায় ভগবান কৃষ্ণচন্দ্র হলো দোলেন। তো এবং সঙ্গে রাধারানী থাকেন। এই দোলনাটা অষ্টদল বেষ্টিত, অষ্টদল বেষ্টিত একটু পদ্ম ফুলের মতো আকৃতির একটা দোলনা। সেখানে 8টা পাপড়ি থাকে সেই দোলনায়। তো সেই দোলনাটা খুব সুন্দরভাবে মনোহর ভাবে সাজানো থাকে। এটা গোলক ধামে, গোলক বৃন্দাবনে অপরাকৃত লীলা বিলাস হচ্ছে সব সময়। এবং কোনো না কোনো প্রকল্পে, কল্পে এই ভগবানের এই লীলা সব জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। আর এটা গোলকে চলছে অপরাকৃত লীলা। আর সেই লীলাটাই আবার ভৌম বৃন্দাবনে যখন কৃষ্ণচন্দ্র ভগবান দ্বাপরে অবতীর্ণ হলেন, তখন এই গোপলে হলো বৃন্দাবনে এই লীলাটা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। তো শ্রাবণ মাসে আমাদের এই লীলার একটা উৎস হলো যে শ্রাবণ মাসে যখন এই লীলাটা হয়েছিল, তখন রাধারানীর বিবাহ হয়ে গেছিল। তো বিবাহ হয়ে যাওয়ার পরে, তো রাধারানী আসলে, এখানে বিবাহ হয়ে যাওয়া বলতে অভিমন্যুর সঙ্গে বিয়ে হয়েছিল তথাকথিত জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে দেখলে, কিন্তু আসলে তা নয়। মানে রাধারানীর বিয়ে হয়েছিল তার আগে ভগবান কৃষ্ণচন্দ্রের সঙ্গে, তার উদাহরণ অনেকগুলো শাস্ত্রে প্রমাণ আছে। তার ভিতরে একটা উদাহরণ আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। ব্রহ্ম বিমোহন লীলাতে যে ব্রহ্মাকে যখন ভগবানের গোবর্ষ হরণ করেছিল, তো ভগবান যখন কৃষ্ণচন্দ্র এবং বলরাম সহ গোপ সখারা মিলে যে বৃন্দাবনে বাসর চড়াচ্ছিলেন, তো সেই সময় ব্রহ্মা এবং খাবার খাচ্ছিল ভগবান কৃষ্ণচন্দ্র, যে বন্ধুদের কাছ থেকে কেড়ে কেড়ে এটো খাবার খাচ্ছিল। তো এটা দেখে ব্রহ্মা বিমুখ হয়েছে, এই কি ভগবান? তো এইটা চিন্তা করে বললো আমি ভগবান কিনা পরীক্ষা করবো। তো তারপরে কি করলো, ভগবানের এই গোবর্ষ টস্য গুলো সব চুরি করলো এবং ওই গোপ শিশুদেরও চুরি করলো। তখন এই ভগবান কি করলো, ভগবান নিজেকে বিস্তার করে এই গোবর্ষ রূপ ধারণ করলো এবং এই গোপ বালকের রূপ ধারণ করলো এবং বৃন্দাবনে একটা বছর, মানে ব্রহ্মার কয়েক মুহূর্ত মাত্র, কিন্তু এটা সেটা এই যে ভৌম লীলায় 1 বছরের সমান। এই 1 বছর এই কৃষ্ণচন্দ্র সমস্ত গোপ বালকের রূপ ধারণ করেন এবং এই গোবর্ষের রূপ ধারণ করে। আর এই সময় পৌড়মাসি এবং যোগমায়া বলল যে এই সময় তোমরা সমস্ত যাদের যাদের হলো, মানে জানতো এই লীলা খুবই পুষ্টি করে, তোমাদের যাদের যাদের মেয়ে আছে সবাইকে বিয়ে দিয়ে দাও, ছেলে আছে মেয়ে আছে বিয়ে দেওয়ার যোগ্য। তো সেই সময় মানে এই ব্রজধামের সমস্ত বালিকাদের সঙ্গে এই কৃষ্ণের বিয়ে, যেহেতু বিয়ে হয়েছিল সবাই সবার সঙ্গে, কিন্তু সবাই তো কৃষ্ণের, সমস্ত ছেলেরাই কৃষ্ণের কৃষ্ণ, কৃষ্ণ নিজেকে বিস্তার লাভ করাইছিল। এবং সমস্ত এই হলো কৃষ্ণের সঙ্গে যখন হলো রাধারানীর বিয়ে হয়, সেই কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল। তো সেই সূত্রে কৃষ্ণ যেমন গোলক ধামে সেই আদি দুজন, যে রাধা কৃষ্ণ প্রাণমরে যুগল কিশোর, এরা আদি যুগল এবং এখানে এসে তারা কিন্তু যুগল আসলে। কিন্তু আমরা মনে মনে করছি যে এটা কি হলো। আর এখানে এসে মাঝে মাঝে বিপ্রলম্ব ভাব, মানে বিপ্রলম্ব ভাবে, মানে ভগবানের সঙ্গে যখন একটু বিচ্ছেদ হয়, বিচ্ছেদ হলে যে ভগবানের সঙ্গে যে প্রীতি বিধান, যে হলো ভালোবাসাটা আরো গাঢ় হয়, যে ভগবানকে পাওয়ার আশা। তো সেই লীলাটা এখানে এই যে করা হয়েছে বৃন্দাবনে। তো শ্রীদাম, এখানে রাধারানী তো বিয়ে হয়েছে তথাকথিত অভিমন্যুর সঙ্গে বা হলো আয়ান ঘোষের সঙ্গে। তো প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমাদের যেমন দুর্গাপুজোর সময় আমাদের আমাদের সবাই মেয়েরা, আমাদের এই যে বাঙালি মেয়েরা সবাই দুর্গাপুজোর সময় বাবার বাড়ি যায়, ম্যাক্সিমাম দেখা যায়। অন্য সময় কম যায়, কিন্তু দুর্গাপুজো হলেই বাবার বাড়ি যায়। তেমনি বৃন্দাবনে একটা প্রচলন আছে যে শ্রাবণ মাসে যখন ধান টান লাগানো সবকিছু মাঠে শেষ, এই সময় বর্ষার সময় হলে এই মেয়েরা বাবার বাড়িতে আসে। তো সব বাড়ির মেয়েরাই বাবার বাড়ি যাচ্ছে, কিন্তু ইয়ে আসতেছে না, রাধারানীরকে নিতে আসতে না, কিংবা নেমন্তন্ন করেনি রাধারানীকে, যে রাধারানীর বাবা কিংবা রাধারানীর ভাই এসে।
তো এই জটিলা কুটিলা ছিল হলো রাধারানী ছিল শাশুড়ি এবং ননদ। এরা এবার বলছে যে তোমাকে এবার বাবার বাড়ি যেতে দেবো না। কোথায় যেতে দিব না? বাবার বাড়ি যেতে দেবো না। তোমার বাবার বাড়িতে নেমন্তন্নই করিনি, তোমার বাবাটা কি করেনি যে আমাদের এসে হলো কোনো রকমের মানে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসলো না। সমস্ত দেখো বৃন্দাবন তোমার কথা ভুলে গেছে। তখন রাধারানীর মনে খুব কষ্ট হচ্ছে। তো রাধারানী কষ্ট হচ্ছে এবং জানলার ফাঁক দিয়ে দেখছে যে তার বাড়ির সামনে দিয়ে অনেক অনেক মাতাজিরা মানে বৃন্দাবনের হলো মেয়েরা তাদের বাবার বাড়িতে যাচ্ছে, তার ভাইরা এসছে, বাবারা এসছে, আত্মীয় স্বজন এসে নিয়ে যাচ্ছে। তো রাধারানী খুব মন খারাপ। তো এমন সময় একদিন হঠাৎ করে বলছে যে কেউ একজন ঘরে এসে বলছে, রাধারানী রাধারানী তোমার ভাই এসছে, হ্যালো শ্রীরাম, শ্রীরাম এসছে তোমাকে নিতে। তখন রাধারানী তো কত আনন্দ যে আমার ভাই অবশেষে তো এসছে, আমি তো মনে করছিলাম এবার আর আমার বাবার বাড়িতে যাওয়া হবে না। তখন কি করলো, শ্রীরামের দেখে জড়িয়ে ধরেছে ভাই বোন মানে যে তুই অবশেষে আসলি দাদা, শ্রীরাম দাদা তুমি আসছো। তো তখন কি করলো যে হ্যাঁ এসছি তোমাকে নিতে। তা বলছে এরা এবার আমাকে যেতে দেবে না, তুমি আগে নেমন্তন্ন করে আসোনি, তুমি বাবা আগে আমাকে নিতে পাঠাওনি। তো তখন কি করলো, তো বললো না বাবা সমস্ত ব্যবস্থা করে পাঠিয়েছে, এই তোমার শাশুড়ির জন্য এই সুন্দর শাড়ি নিয়ে এসেছি, তোমার ননদের জন্য শাড়ি এনেছি, তোমার জামাইয়ের জন্য এই কাপড় নিয়ে আসছে, এগুলো সবাইকে দাও, দিয়ে বোঝাও, বুঝাইলে বলো যে আমার দাদা এসছে নিতে। আহ, তখন এই জিনিসগুলো যখন তার শাশুড়িকে, তারপর তার ননদকে এবং হলো তার স্বামীকে দিল, দেওয়ার পরে বললো, তখন বললো ঠিক আছে ঠিক আছে তুমি বাবার বাড়িতে যাও। তো বাবার বাড়িতে তার পরের দিন নিয়ে চলে গেল এই শ্রীরামের সঙ্গে। আর রাধারানী বাবার বাড়ি গিয়ে কি আনন্দ, অনেক দিন পরে রাধারানী বাড়িতে এসেছেন। আর এখানে বৃন্দাবনের সমস্ত সখীদের মিলে, কৃষ্ণ জানতো যে রাধারানী আসবে, কারণ কিন্তু কৃষ্ণ হলো অন্তর্যামী, কৃষ্ণ হলো সবার ঈশ্বর, ভোজেশ্বর। তো সেই ভোজেশ্বর কৃষ্ণ অন্তর্যামী জানে যে রাধারানী আসবেন এবং রাধারানীর সঙ্গে সে এখানে ঝুলন করবে। তাই এই যে অষ্টদল বেষ্টিত একটা দোলনা এখানে রেডি করে। সেই দোলনাটা সাজায় খুব সুন্দর করে ললিতা আর বিশাখা। তো ললিতা আর বিশাখা যখন এই দোলনা সাজায়, তো সাজানোর পরে কৃষ্ণ যখন দোল খাচ্ছে, তো দোল খেতে খেতে তাহলে এই রাধারানী এসছে। রাধারানী আসার পরে তো কি করছে যে রাধারানী ওই দোলনায় বসছে, বসার পরে ওই বিশাখা আর ললিতা একটু খুব জোরে জোরে দোল দিচ্ছে, ঠিক আছে। দিলে এক সময় এরই ভিতরে হুট করে এ পড়ে যাওয়ার মানে অনেক জোরে জোরে দোল দিচ্ছে, তখন রাধারানী এই কৃষ্ণকে জড়িয়ে ধরছে, জড়িয়ে ধরে কি করছে যে কৃষ্ণের গালে একটা চুমু দিয়েছে। দিলে এটা দেখে আরো সবাই এই যে ভক্তরা আনন্দ পেয়েছে, যে অষ্ট সখীরা পেয়ে তারা আরো খুব আনন্দ পাচ্ছে এবং তারা তাম্বুল, এই যে ললিতা তাম্বুল বেটে এবং বিশাখা তাম্বুল বেটে এলে কৃষ্ণকে খাইতে দিয়েছে এবং কৃষ্ণ এবং রাধারানীকে। সেই তাম্বুলের রসে কৃষ্ণ এবং কৃষ্ণের ঠোঁট দুটো লাল হয়ে গেছে, একদম একদম লাল হয়ে গেছে, যাতে খুব মানে সুন্দর লাগতেছে। আর কৃষ্ণের তো অঙ্গের পোশাক হলো সেই জল ভরা মেঘের মতো, তার সেই কাপড়, তার সঙ্গে কোমরে বাঁধা আছে একটি হলো মানে মানে বেড়ান দেওয়া একটা খুব সুন্দর বাসন। তো এইভাবে কৃষ্ণকে খুব সুন্দর দেখাচ্ছিল এবং দোল খাচ্ছিল এবং বৃন্দা দেবী খুব সুন্দরভাবে এটা আয়োজন করেছিল। তো এর মাঝখানে কি হলো, এটা তো একটা হলো মানে এই ঝুলন এইভাবে শুরু হলো এবং ঝুলন এইভাবে এটা করে সমস্ত ভক্তরা এবং বৃন্দাবনের এই অষ্টসখীরা মিলে সবাই মিলে এটা যখন গুলো খুবই আনন্দ পাচ্ছিল। কিন্তু এর মাঝখানে আর একটা গল্পে মেবি আমি এলা এরকম শ্রবণ করেছি যে এই নারদ মুনি চলে আসছে। তখন রাধারানী আসেনি, নারদ মুনি এসে বলছে আমি এসেছি ঝুলন দেখতে, আমি এসেছি ঝুলন দেখছে। তো এই ঝুলন হচ্ছে না, একা দেখি এলো কৃষ্ণ বসে এসে দোলনায় দোল খাচ্ছে। তো এভাবে তো মানে ঝুলনের আবির্ভাব যেটা আমি বললাম। আর তারপরে আরেক ভাবে কিভাবে একটা ঘটনা ঘটলো সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি এবার নারদ মুনি তো তার কোনো লাইসেন্স লাগে না, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যেতে পারে। তো সেই মানে এসে নারায়ণ 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 করে এসে বলছে যে আমি এসেছি তো ঝুলন দেখতে, আমি তো এসেছি ঝুলন দেখতে। তো এখানে তো রাধারানী এখনো আসেনি, তা আমি একটু ঝুলন দেখতাম। তা যদি ললিতা একটু এতে উঠতো, এই যে কৃষ্ণের এই দোলনায় উঠতো, তাইলে তো খুবই ভালো লাগতো। আর ললিতার তো আর এক নাম অনুরাধা, সে তো সবার ভিতর বয়োজ্যেষ্ঠ, আর সে তো এমনি এলো রাধারানীর জায়গায় বসবে না। তো
এই এমনি একটু আমি একটু দেখবো। তো কৃষ্ণের পাশে একটু, কৃষ্ণ তুমি একটু বলো যে ললিতা যাতে তোমার পাশে বসে, একটু একটু দোলা দেখে আমি হলো চলে যাব। তো ললিতাকে এই যে বলার পরে বিভিন্ন ভাবে কনভিন্স করে ললিতাকে বসিয়ে দিয়েছে কৃষ্ণের ধারে, হাত দিয়ে দোল খাচ্ছে। এর ভিতরে হলো এখান থেকে নারদ মুনি হাঁটা দিয়েছে, হাঁটা দিয়ে এবার রাধারানীর কাছে গিয়েছে। আর রাধারানী আসতে গিয়ে দেখে সাজতেছে। তখন নারদ মুনি বলছে যে আর রাধারানী সেজে কি লাভ, আর রাধারানী কি সেজে কি লাভ? তুমি এতদিন শুনতাম জানতাম যে এই যে দোল্লায় দোল খাবে এলে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, আর আজকে কি দেখলাম? এটা আজকে দেখলাম ললিতা কৃষ্ণের, ললিতা গোবিন্দের এলো ঝুলন। আগে দেখতাম রাধা গোবিন্দের ঝুলন, এবার দেখছি যে ললিতা গোবিন্দের ঝুলন। এরম বলছে তার মানে। তখন রাধারানী বলছে তার মানে? তা বলছে হ্যাঁ, তুমি যদি নিজের চোখে একটু গিয়ে দেখো যে ললিতার সঙ্গে কৃষ্ণ ঝুলন করছে, তোমার আর সেই মূল্য কি দেয়? তুমি গিয়ে দেখো নিজের চোখে। তখন এই রাধারানী হলো খুব রেগে গেছে, রেগে গিয়ে বাইরে এসছে, বাইরে এসে দূর থেকে দেখছে যেখানে সেই কুঞ্জ বনে সাজিয়েছে, যেখানে এই যে ঝুলন সাজিয়েছে সেইখানে কি করছে, যে সেইখানে যে ললিতার সঙ্গে বসে কৃষ্ণ হলো দোল খাচ্ছে। তো এই দেখে রাধারানী ওই জায়গায় চুপচাপ বসে আছে মন খারাপ করে। তখন এদিকে রাধারানী আসে না, রাধারানী আসে না। তো সমস্ত সখীরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে রাধারানী ওইখানে বসে আছে। তখন কৃষ্ণ গেছে, গিয়ে বলছে যে হলো রাধারানী তোমার মন খারাপ কেন, তুমি আসোনি? তা বলছে মন খারাপ, তুমি তো এই যে এখন আমার তো আর দরকার নেই, তুমি তো ললিতার নিয়ে এখন হলো ঝুলন করছো। ঝুলন আমার জন্য তো ঝুলন নয়, তা আমার মন খারাপ হওয়ার সঙ্গে তোমার কি সম্পর্ক? তো তখন কৃষ্ণ বলছে এ শালা হলো এর কাজ, এই নারদের কাজ, নারদের কাজ সবসময় হলো গিট্টু লাগানো। তখন এই কৃষ্ণ বলছে আমি না রাধারানী তোমাকে বলেছিলাম বহুদিন আগে, এই যে নারদ মুনি ঘন ঘন তোমার এখানে আসতেছে, এর মনে কোনো ফোন দিয়ে আছে। আর তোমার না বলেছি যে নারদ মুনির কোনো কথা তুমি শুনবা না, তুমি সেই নারদ মুনির কথায় তুমি ফেসে গেছো। আমাদের এত সুন্দর করে বললো তোমরা একটু একটু ঝুলন করো, আমি একটু দেখেই চলে যাব। আমাদের বলে টলে আমাদের দুজনকে এই ললিতার আর আমাকে এক জায়গায় দোলনায় বসিয়ে দিয়ে তোমার কাছে এসে এই গিট্টু লাগাই দিয়েছে যে তোমার আর কি ঝুলনে নেবে, নেবে এলে ললিতার সঙ্গে এলে ঝুলন করছে। এইভাবে মোটামুটি গিট্টু লাগাই দিয়েছে। তারপরে এই যে ললিতার খুব একটা পাওয়ার ছিল, ললিতা একটু সবাই সিনিয়র ছিল। তখন ললিতাকে বলছে যে কৃষ্ণ বলছে ললিতা তুমি রাধারানীকে বুঝাও, আমার কথা তো বিশ্বাস করবে না। তো ললিতা তখন আবার খুব সুন্দর করে গম্ভীর ভাবে বলে যে এটা হলো আমাদের সবাইকে বলেছে নারদ যে আমাদের দোল্লা একটু দোল খাইতে, যে সে একটু দেখেই চলে যাবে। আমরা সেই কথা শুনে এটা আমরা করেছি, তোমার জন্য আমরা যে বসে আছি অপেক্ষা করছি যে তুমি আসছো না আসছো না। তো এইভাবে রাধারানীকে বলে বিভিন্ন ভাবে এই ললিতা তারপরে তার মান ভাঙালো, মান ভাঙানোর পরে রাধারানীকে নিয়ে আবার দোল্লায় বসিয়ে আবার দোল খাওয়াচ্ছে। তো এইভাবে খুব সুন্দর ভাবে এই যে দোলনার ভিতরে কত আনন্দ চিন্ময়, এটা আমাদের জড়জাগতিক ভাবে এরম ভাবার কোনো হলো মানে ভাবা যাবে না যে এটা একটা সাধারণ দোলনায় দোল খাচ্ছে, রাধা কৃষ্ণ দোল খাচ্ছে, তাহলে আমাদের কি হলো? এখানে রাধা কৃষ্ণের এই যে দোলটা এটা অপরাকৃত হলো লীলা। এই লীলাটা আস্বাদন করা আমাদের সাধারণত চিন্তার ভিতরে আসবে না। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমাদের গুরু গৌরাঙ্গ এবং আমাদের যে আচার্যবর্গরা যেভাবে আমাদেরকে এটা দর্শন করার কথা বলেছে, এই চিন্ময় উপলব্ধিটা আমরা তাদের কথার মাধ্যমে, তাদের বলার মাধ্যমে যে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে এটা একটা চিন্ময়। রাধা কৃষ্ণের লীলাটা হলো এটা সাধারণ কোনো লীলা নয়, এটা হলো অপরাকৃত লীলা। তো এই অপরাকৃত লীলাটা আমাদেরকে বুঝতে গেলে কি করতে হবে, যে আমাদের এই যে সাধন ভক্তি, আমাদের ভক্তির যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলোর ভিতরে সাধন ভক্তি, আমাদের যে সাধন ভক্তি আমাদের গুরু মহারাজ দিয়েছেন, এই সাধন ভক্তি আমাদের হলো অবলম্বন করতে হবে। আর এই সাধন ভক্তি অবলম্বন করার পরে আমাদেরকে ভাব ভক্তি আসবে। আর এই ভাব ভক্তির পরে ভাব ভক্তি সুন্দর হইলে তারপরে আসবে প্রেম ভক্তি। তো এইভাবে আমাদের এই ভক্তিগুলো যাজন করতে হবে। সাধন ভক্তির আবার 64টা অঙ্গ আছে। তা আমরা এই যে 64টা অঙ্গ, এইটা সবগুলো আমরা করতে পারবো না। আমাদের এই যে মানে কলিকালে আমরা হলো এই 64টা অঙ্গ সব আমরা করতে পারবো না। তাই নববিধা ভক্তির মাধ্যমে
এই সাধন ভক্তি আমরা যদি করি, তাহলে এই নববিধা ভক্তিও করতে আমাদের অনেক সময় অসুবিধা হতে পারে। তাই আমরা পঞ্চাঙ্গ ভক্তি করব। সেই পাঁচটা ভক্তি, সাধন ভক্তির পাঁচটা যে মুখ্য অংশ: সাধু সঙ্গ, নাম সংকীর্তন, শ্রীবিগ্য অর্চন এবং ভগবৎ শ্রবণ এবং মথুরা মণ্ডলে বাস। এই যে পাঁচটি অঙ্গ আমাদের ভক্তির প্রধান। এই পাঁচটা অঙ্গের ভিতরে আবার মুখ্য হলো নাম সংকীর্তন। বাকি চারটায় আবার আমাদের পুষ্টি সাধন করে এই নাম সংকীর্তনকে। আমরা এই নাম সংকীর্তন সুন্দর করে করলে এবং হরিনাম জপটা 16 মালা সুন্দর করে করলে, সাধন ভক্তিটা সুন্দর করে করলেই তবে আমরা এই চিন্ময় উপলব্ধিটা আস্তে আস্তে বুঝতে পারবো। তো সেই চিন্ময় উপলব্ধিটা বোঝার জন্য আমি একটা ভজনের কয়েকটা লাইন একটু সিম্পল গিয়ে আপনার এটা বোঝানোর চেষ্টা করব, করে আমি আমার কথা শেষ করব। তা আমাদের সাধন ভক্তিটা যে 64টা অঙ্গ, সেই 64টা অঙ্গের মাঝখানে আবার নডা নববিধা ভক্তিটা মেন। আর সেই নববিধা ভক্তির ভিতরে আবার পাঁচটা আছে। সেই পাঁচটার ভিতরে আমি বললাম, তার ভিতরে আবার নাম সংকীর্তন হলো প্রধান। তো সেই নাম সংকীর্তনটা যদি আমরা হৃদয় দিয়ে করতে পারি এবং আমরা যদি এই সাধন ভক্তিটা সুন্দরভাবে করতে পারি, তাহলে ভগবানের এই অপরাকৃত লীলা মহিমা, এই যে ঝুলন যাত্রা, দোল্লায় দোলা, এটা যে একটা অপরাকৃত মহিমা, এটা আমরা দর্শন করে আমরা এই আনন্দ লাভ করতে পারি। তা নরোত্তম দাস ঠাকুর সেক্ষেত্রে যে প্রভু একটা কীর্তন করলেন, আর সেই কীর্তনের অনুরূপ আর একটা কীর্তন আছে, আমি সেই কীর্তনের অংশ একটু বলবো, বলে আমি আমার ক্লাস শেষ করব। তো বলছেন, বৃন্দাবন রম্যস্থান দিব্য চিন্তামণি ধাম রতন মন্দির আবৃত কালিন্দিনীরে রাজহংস কেলি করে, তাতে শোভে কনক তার মধ্যে হেম পীঠ অষ্টদলে বেষ্টিত, অষ্টদলে প্রধান দীপিকা। তার মধ্যে রত্নাসনে বসিয়াছে দুই জনে, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা। অরূপ লাবণ্য রাশি অমিয় পড়িছে খসি, হাস্য পরিহাস সম্ভাষ। নরোত্তম দাস কহে, নিত্য লীলা সুখময়, সদা স্ফুরক মোর মন। তাই এই নিত্য লীলা সুখকর, এই যে তাদের এটা নিত্য লীলা, আমার এটা এই কীর্তনটা বলার উদ্দেশ্য। আর কি বলছে, তার মধ্যে হেমপীঠ অষ্টদলে বেষ্টিত, ওই যে অষ্টদল বিশিষ্ট যে পাবড়ি পদ্ম ফুলের, সেখানে বেষ্টিত। আর তার মধ্যে রত্নাসনে বসি আছে দুইজন, শ্যাম সঙ্গে সুন্দরী রাধিকা, মানে শ্যাম সুন্দর এবং রাধিকা। এটা অপরাকৃত এবং নরোত্তম কয় নিত্য লীলা সুখময় হলো সদা স্পৃহ মোর। তো আমি আপনাদের চরণে অতি অল্প সময়, প্রভু আমাদের সময় বেঁধেছিল 9টা, তো আমি 9টার ভিতরে শেষ করার চেষ্টা করেছি। সংক্ষেপে সুন্দর করে এলো চেষ্টা করা আপনাদের মাঝে কিছু এই ঝুলন নিয়ে কথা এবং অপরাকৃত যে মহিমা, এটা নরোত্তম দাস ঠাকুর যেটা বলেছেন সেটা আমি আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। আর আমাদের সবার উচিত সাধন ভক্তিটা সুন্দর করে করা। আমরা তো বৃন্দাবনের বাসী না, আমরা হলো এই হলো মানে জড়জাগতিক মানুষ। তো আমাদের গুরুদেব আমাদের বলেছে সাধন ভক্তিটা সুন্দর করে করতে। তো আমাদের তমাল কৃষ্ণ স্বামী মহারাজ আমাদের একজন মহারাজ ছিল, প্রভুপাদের শিষ্য, প্রভুপাদের সেক্রেটারি ছিল। তা উনি বলেছেন যে আমরা যদি 16 মালা জপটা
এই মঙ্গল আরতির আগে পরে করে ফেলতে পারি, আগে যদি করতে পারি, তাহলে আমরা নির্ঘাত ভগবানের এই লীলাগুলো আস্বাদন করতে পারবো এবং ভগবত ধামে যেতে পারবো। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার চরণে প্রণাম।